আর আনিট্টু নমাজে যারা মধ্যে অবশ্য তোরা হাত করেছে। তো বন্ধুরা সময় এখন ভোর 5টা বাজে 23 মিনিট। তো অলরেডি যে নামাজ পড়ে নিয়েছি, এখন বের হয়ে যাব হাঁটতে। মামিকে ফোন দিছি, সেও বাইরেতেছে, আমিও ওদিক দিয়ে বাইরেব। তো চলেন আমার সঙ্গে, আপনারাও হাঁটতে যাবেন। দেখেন কেমন অন্ধকার, বাইরে কিন্তু একটু একটু পরিষ্কার হয়েছে। ফজর তো হাসনি তাই ও তারা জুতা পরে লই, জুতা ইয়ে খালি বাড়ি হচ্ছে। আরে আমার না বিলাই জ্বালা লাইতেছে ও মামানি গো, কি যে করতাম। একটা বাচ্চা ফুটাইছে না বিলাই, এই দেয় যাইয়া মনে করেন জান না মনে হয় সাধন নিছে গা। আসছিল আমার রিও সিরিকোড়ার ইয়ের মধ্যে খড়ির বুগল নিয়ে রাখছিল, এরপর বার করে দিছে, আবার মনে হয় সাধন হয়ে গেছে। বিশ্বাস করতে না, একটু সুযোগ যদি পায় না কোনো ফায়দা ঘুরুমও যাওয়ার, যে কোনো যেই মুখ মেরা ভয়। কালকা দেখেন বল মাছ আনছে, যে পরশু দিন কইছি না যে 10,000 টাকার মাছ আনছে, হেই মাছ আল্লাহ ওর আব্বুকে তো কয় বোয়াল মাছ কিন্তু রান্না করবা না, খালি ভাইজা দিবা। হ্যাঁ না, বাজা মাছটা বেশি পছন্দ করে আর কি, কয় ভাইজা দিবা। তো কালকে 10 পিস লইছি, 3 পিস ধুয়ে দিছিলাম। আক্তার মিয়া রাইত মনে ভয় মনে সারাইতে মনে এই লাউ ডালটা ঘুরে পরে 2 পিস তুই আর ব্যক্তি পাচ্ছি। বিশ্বাস করবেন এন্দা তো এই যে বৃষ্টির মাঘ এইসব ওই ধুমধাম, তার আইসে চুলা ঠিক করবো, এই চুলা ঠিক তুই বারবার এদিকে যাইয়া দি ঘর জানেন কয় পিস আছে, 4 পিস আছে মাছ। মনে হয় কোন সময় নিচে জানিও না, তা আমি তো বাইর হই জানবো কিভাবে। বাবুল থাকো আনতে তোর পারায় না, আনতে তো মনে করলি পরে এলাম একটা বাস দিয়া ই করে দিব। এটা কানে মনে না কপালে বার ডাক দিল, এই সারাই চলে, এই সারাই কি হয়। এ বাবু এই দেন কি আরে একটু উঠো না, এই কি উঠবে নামাইয়া এমনে যেমনে একটু দৈন্য কথা বলাইলাম, কিছু লাল শাক ফলাইলাম, বুঝলেন না। আর বেগুন চারাই নাই যে লাগাই দিন নিলাম আর করতে না, মনে করেন 8-10টা বেগুন চারাই লাগাই দিলে গা আমার গত বছর দেন রোজার মধ্যে কি লাগাই নিতে বেগুন এই আনো যে লাগাইছিলাম এখান থেকে। ও এই বালু ফেলা আছে নষ্ট করে হারা বছর হইতাম বলে। তো বন্ধুরা দেখতে তো পাইছেন হাঁটতে পারছি, খাইতে আসা বাবুলের কাজ করতেছে, ওখানে বাবুলকে দেখাই দিয়ে আসা মুরগি কাটলাম। মুরগি কাইটা ভালোভাবে ধুইয়া কুসুম গরম পানি দিয়ে আরেকটা ধোয়া দিয়েছে জড়ায় রাখা। এখানে পেঁয়াজ কাটছি, দেখো এই যে পেঁয়াজ কাটছি। আর এদিকে আসো দেখাই তোমাদের আন্টিদের পাকঘর অবস্থা। কালকে দেখেন বোয়াল মাছ বাঁচতে গিয়ে আমার পাকঘরের অবস্থা। তো এইটা এখন লিকুইড দিয়া পুরাটা পাকঘর, এই হাত চিনতেছে লিকুইড দিয়ে পুরাটা পাকঘরে, যেখানে দেখো পুরাটা পাকঘর ক্লিন করবো। ক্লিন করে পেঁয়াজ কাইটা সম্পূর্ণ পরিষ্কার করে রাইখা তারপর হলো গিয়ে আমি ফ্রেশ হয়ে আসা তারপর রান্না শুরু করবো। আজকে কোথায় যাব কি করব, আজকে ধামাকা ভিডিও আসবে, কয়েকটা বানাবো, চেষ্টা করব। তো এটা একটা ভিডিও হইতেছে, তো এটা রান্না বান্না খাওয়া দাওয়া করে কোথায় যাব এটা যাওয়ার শুরু থেকে আবার একটা শুরু করবো। তো ঠিক আছে, কাজগুলো করে নিই, এই সম্পূর্ণ কাজ করে আবার ফিরে আসতেছি, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। তো বন্ধুরা অলরেডি বেজে গেছে 8:15। ওরি বাবা প্রচুর গরম হচ্ছে। তো আমি এর ভিতরে মাংসটাও বসাই দিচ্ছি, তো বেজে নিতেছি আর কি, ভাইজা সব কিছু দিয়ে দিব। তো দেখতেই তো পাইছেন পাকঘর বলছি ক্লিন করে, যে দেখেন পাকঘরটা এমন কালার আসতেছে এগুলো।
পাকঘরটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এদিক দিয়ে যে পেস্ট মাছগুলো যে কেটে রাখছি এগুলো দিয়ে দেবো। সাথে হলো গিয়ে আমার হাতে জানা এই বানানো একটা সিক্রেট বিরিয়ানির মশলা। এটা দিয়ে মশলা এই বিরিয়ানি রান্না করলে এমন একজন বলে নাই যে শুনি নাই বলছে যে বিরিয়ানি মজা হয়নি। সবাই বলে এই আপনি কীভাবে বিরিয়ানি রান্না করেন, এই কী মশলা দেন এত মজা লাগে। তো এই যে আমার হাতের এই মশলাটা যদি কেউই দেখতে চান রেসিপি হিসাবে তো কমেন্ট করেন, আমি শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক এখন হলো গিয়ে পেঁয়াজ আর দিয়ে দেবো আল্লাহ টক দই দিয়ে বাড়ি করে নিই, সরি টক দইটা বার করে লই। তো বন্ধুরা এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু মরিচের ফাঁকি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা, এটা হলো 5 মশলা বাটা বিরিয়ানির জন্য, এটা রোস্ট বিরিয়ানি গরু মাংস সবটাতে চলে। তো যাই হোক এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালোভাবে এটা দিব, যে মশলাগুলো দিচ্ছি আর আমি আর কোনো কিছু অ্যাড করবো না, কারণ হলো একদম এই মাংসটা রান্না হলে এটার মধ্যে চাউল দিয়ে বাইজা তারপর রান্না করবো। আর এই যে বিরিয়ানির মশলাটা যে এটা আমি পরে দেবো, সাথে এই যে টক দইটা ভিজেছি একটু টক দই দিব, আর হলো গিয়ে কিনা বলে কি জানি টমেটো সস একটু এটা পরে দিব। আরও এখন এটা মাংসটা ভালো মতো রান্না করে নেব। তো বন্ধুরা পাকঘরতে এসে বসে পড়ছি, ফ্যানের তলে প্রচুর পরিমাণ গরম লাগতেছে। তো দেখতেই তো পাইছেন বিরিয়ানির জন্য মাংস বসাইছি। তার সাথে কী কী করছি জানেন, আমি গোসল করেছি, এই একপাশে পানি বসাইছি, চাউল ধুয়ে নিয়েছি, অলরেডি বিরিয়ানি মাংসটা হয়ে গেছে। এখন যাই চাউলটা ভেজে একদম পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলবো। কারণ হলো কি রাস্তাটা যত দূর না তার চেয়ে বেশি রাস্তায় বসে থাকতে হয় জ্যামের কারণে। এই জন্য হাতে সময়টা বেশি নিয়ে বের হব, যাতে সময় মতো ওই জায়গায় পৌঁছে যেতে পারি। এই হলো এই আর কি এই কাহিনী। তো এখন বাজে হলো গিয়ে 8টা 40 মিনিট 45 মিনিট। তো আমার আশা করা যায় 9টা সাড়ে 9টার ভিতরে রান্নাবান্না কমপ্লিট সব কিছু হয়ে যাবে, তারপরে রেডি হওয়া শুরু করব। তো সবাই দেখতে থাকেন, যদি ভালো লাগে আবার বলি লাইক কমেন্ট করেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, ঠিক আছে? তো দেখতে থাকেন। দেখা যাক এটা কি রাস্তা ধরে না কয়টা কাটছো দাও, আরেকটা দাও। এ বালুর চর আর বেশি গরম লাগে। এই বাঁশগুলো একটা সাইডে তো লাগে, বেশি তো হাতে হাতে লেগে যাবো। হ্যাঁ যে কাশি ময়লা পড়বো গোসল করছো কিন্তু শৈল ভালো বললো খালি। এদিকে আসো লো লো আলা, না 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 লো লো, হ আবার লাগলে 2 দিন পরে কামলে নিয়ে এত না। তুমি না বলে কাটবা কোন সময় কাটবাইতা? তো বন্ধুরা দেখতেই পেয়েছেন রান্নাবান্না করতেছি, রান্নাবান্নার ফাঁকে কিন্তু একবার বালুর চরও গেছি, দেখতে পাইছেন ডোকা আনলাম। তো ডোকা কাকে দিলাম এটা না হয় বললাম। তো রান্নাবান্না শেষ, বসে আছি, কারণ হলো মেয়ে গেছে প্রাইভেটে, রবিবার থেকে পরীক্ষা। তো মামি বলতেছে কিছুক্ষণ অন্তত পক্ষে পড়াই দেই, অলরেডি ছেলে পড়া চলে আসছে, মেয়ে কিছুক্ষণ আগে গেছে। তো রান্না শেষ, নাস্তা পানি খাওয়াও শেষ, এখন বসে আছি। এই তো রেডি হব কিছুক্ষণ পরে থেকে আর কি, পরে রেডি হব। আর তার আগে চলেন রান্নাটা যে করছি দেখতে কেমন হয়েছে সেটা শেয়ার করি, ঠিক আছে বন্ধুরা? অলরেডি বৃষ্টির অনেকক্ষণ আগেই আসছে, কাপড় চাপড় ভিজে আসে চলে গেছে উপরে এই ঘর গোছাইতে। তো আর বেশি কথা না পারে চলেন রান্নাটা শেয়ার করি। রান্নাগুলো বললে ভুল হবে, শুধু রান্নাটা বলি, কারণ হলো শুধু বিরিয়ানি রান্না করছি, তো রান্নাগুলো কেন এটা বললে এটা বেশি হয়ে যাচ্ছে না। তা চলেন। তো বন্ধুরা এখানে যে বিরিয়ানি খাওয়ার জন্য হলো কাঁচামরিচ পেঁয়াজ নিচ্ছি কাইটা, আলা বৃষ্টির মায় পরে লেবু কাইটা দিব না। আর এদিক দিয়ে হলো গিয়ে এই যে বিরিয়ানি রান্না করছি, আমার ছোটো ছেলে পয়রা এসে খাইছে, ওর এক সাইড থেকে খেয়ে দিচ্ছি, অনেক নাকি মজা হয়েছে বলতেছে।
আম্মু আজকের বিরিয়ানিটা আরও বেশি মজা হয়েছে। তো এখানে যে লেবু আছে, লেবুটা কেটে দেবো। আর সাথে তো কলম বলে কমল পানি থাকেই, জানি নই। তো এই যে ছেলে খাইয়া এটা প্লেট রেখে গেছে এখানে। তো যাই হোক, রেডি হব। তো রেডি হই, এই পড়িস না মোবাইল। কমল পানি এমনি তো আছে, আরও আনতে হবে। এই তো বাবা কই গেছে, তো এমনি তো আছে, আমার ঘরে এগুলো থাকেই। গ্যারান্টি